MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। ট্রান্সপ্লান্টের পরে যে পোস্ট অফ কেয়ারটা সেই সময় যেহেতু একটা নতুন জিনিস আপনি একজনের শরীরে প্রতিস্থাপন করছেন, তো কি হয় ইমিউনিটি যেটা আমাদের ইমিউনিটি যেটা আমাদের শরীরে যেটা যে কোনো ফরেন বডি বা ফরেন জিনিস শরীরে এলে সেটাকে প্রতিরোধ করার জন্য যাতে কোনো মানে ক্ষতি না করে শরীরে, সেই ইমিউনিটি অনেক সময় ওভার অ্যাক্টিভ হয়ে যায়। তো যখন লিভার ট্রান্সপ্লান্ট করা বা যে কোনো কিডনি ট্রান্সপ্লান্টও সেটাই প্রযোজ্য, যখনই ট্রান্সপ্লান্ট করা হয় তখনই আমরা ওষুধ দিই যাতে ওই ইমিউনিটিটাকে কমিয়ে রাখা হয়, যাতে যেন বডি ওটাকে রিজেক্ট না করে। কেননা ওটাই নর্মাল ন্যাচারাল ডিফল্ট সেটিং যে আমরা বাইরের কিছু ঢোকালে আমরা রিজেক্ট করার চেষ্টা করব। সো ওই ইমিউনিটি ওই যে ওষুধগুলো দেওয়া হয় তাতে অনেক সময় কী হয় যে টোটাল কাউন্ট কমে যায়, ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়। এগুলো আমি সব ইনিশিয়াল স্টেজে বলছি। তো এই ইনিশিয়াল পোস্ট অফ স্টেজটা খুব ক্রুশিয়াল আর কি, যে কারণে ডক্টর আয়ন হোসেন বলছিলেন যে ক্রিটিক্যাল কেয়ার যারা লোক আছে, ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট যারা লিভার আইসিইউ যারা দেখেন আর কি, জাস্ট অপারেশনের পরে যেটা হয় সেইখানের প্রথম কয়েকদিনটা খুব ক্রিটিক্যাল অ্যান্ড ক্রুশিয়াল। কিন্তু ওয়ান্স দে আর ক্রস দ্যাট লিমিট, যখন লিভারটাকে ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং মেজরিটি ক্ষেত্রে তাই হয়, তখন আমাদের ওই ওনাদের ওষুধ খেয়ে যেতে হবে ইমিউনোসাপ্রেশনের, কিন্তু হি উইল বি ওকে অর শি উইল বি ওকে। সেরকম কিন্তু মানে লং টার্ম প্রগনোসিস ইজ ভেরি গুড। ওনারা মানে প্রতিস্থাপিত লিভার নিয়ে অনেক বছর বাঁচবেন। রেস্ট্রিকশন আছে কিন্তু সেটা মানে অবভিয়াসলি ডিপেন্ড করছে বয়সের চেয়েও বড় কথা এখন যেটা বলা হয়, বয়সটা অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু ক্লিনিক্যাল কন্ডিশন কেমন আছে। এমনি যে কোনো লিভার কন্ডিশনের পেশেন্ট তো নিশ্চয়ই লিভার ট্রান্সপ্লান্ট করাবেন না, তো নিশ্চয়ই অসুস্থ, সেরম মতো অসুস্থ উনি সারা দিনে অনেক রকমের কমপ্লিকেশন সহ্য করছেন বিকজ অফ দ্য লিভার, সে কারণে উনি ট্রান্সপ্লান্টের জন্য রাজি হয়েছে। কিন্তু যদি ভীষণ আনওয়েল হন, ভীষণ ফ্র্যাজাইল হন, মানে একজন 70 বছর বয়স্ক লোক তো খুব ফিট হতে পারে, একজন 40 বছর বয়স্ক লোক ভীষণ অসুস্থ হতে পারে। সো সেইটা মানে কেস টু কেস বেসিসে করা হয় এবং সেটা সার্জনরা আরও ভালো বলতে পারে। কিছু ক্রাইটেরিয়াস থাকে আর কি, সেগুলো দেখে বলা হয়। হিউজ ডিফারেন্স, কেন একটা ইউজড অয়েল বারবার ইউজ করে করা হয়, তো ইট ইজ পয়জন অ্যাকচুয়ালি। তো আমাদের লাইফস্টাইলের জন্যে আমাদের লিভার ড্যামেজ হচ্ছে। এটা করা হলো লিভার কি বললেন যে জিনিসটা যে আজকে হলো যেটা বলছেন হুম, হুম। না সেটাই যে আমাদের ইন্ডিয়াতে লিভার ট্রান্সপ্লান্টেশন এমন এক পেশেন্ট আছে যারা লিভার ফেলিওরে ভুগছেন, যাদের খুব শিগগিরই লিভার ট্রান্সপ্লান্টেশন দরকার। তো যদি আমরা পার্টিকুলারলি ডেটার দিক থেকে যাই তাহলে হয়তো পার ইয়ার বছরে হয়তো 5,000 পেশেন্টের লিভার ট্রান্সপ্লান্টেশন দরকার। কিন্তু আমরা যদি দেখি শুধু ইস্টার্ন ইন্ডিয়ায় আমরা লাস্ট ইয়ারে হয়তো মাত্র 20 থেকে 25টা লিভার ট্রান্সপ্লান্টেশন রয়েছে এবং অল ওভার ইন্ডিয়ায় অনেকটাই সংখ্যায় কম, আমরা অনেকটাই পিছিয়ে আছি। এবং সেই জায়গাটাকে পিক আপ করার জন্য আমরা যেখানে অলরেডি সার্জিক্যাল সব স্ট্রিমের সার্জিক্যাল ট্রিটমেন্ট করছি এখানে এবং অনেকটা বড় পপুলেশনকে প্রোভাইড করছি, সেখানে কিন্তু শুধুমাত্র লিভার ট্রান্সপ্লান্টেশন অনেকটা পিছিয়ে আছে। এবং সেই জায়গাটাকেই ক্যাচ আপ করার জন্য যাতে আমরা আরও অনেক পেশেন্টকে কেয়ার প্রোভাইড করতে পারি, লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি, যারা লিভার ফেলিওরে ভুগছেন সেটাকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং অনেক বেশি পেশেন্টকে কেয়ার প্রোভাইড করার জন্য এই ডিপার্টমেন্ট চালু করা, যেখানে লিভার অ্যান্ড ডাইজেস্টিভ ডিসঅর্ডার, শুধুমাত্র লিভারের প্রবলেম নয়, ডাইজেস্টিভ ডিসঅর্ডার, লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়াও কিডনি ট্রান্সপ্লান্ট বা এনি অর্গান ডোনেশন বা এনি অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাজ এ ট্রান্সপ্লান্ট ইউনিট আমরা এটাকে প্রমোট করতে চাইছি। বডির মধ্যে যে লিভারের সঙ্গে যেমন কিডনি একসঙ্গে সব জড়িত আছে, তা লিভার যদি আমরা দেখি লিভারের যদি একটা ডিজিজ হয়েছে সেটা মানে গ্রো করতে কতদিন সময় লাগে বা মানে মানে লিভারটা কতদিনের মধ্যে যে মানে ডিফেক্টিভে চলে আসে হ্যাঁ, এবার সেটাই। প্রথম কথা হচ্ছে সবচেয়ে কমন প্রবলেম আমরা যেটা ভুগি, আপনি দেখে থাকবেন যেটা ফ্যাটি লিভার। সো ফ্যাটি লিভার থেকেই কিন্তু সব কিছু মোটামুটি শুরু হয়, কারণ ফ্যাটি লিভার যখন হয় সেই ফ্যাটি লিভারে আস্তে আস্তে করে ফ্যাটি লিভার থেকে আলটিমেটলি ন্যাশ হয়, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, এবং সেখান থেকে সিরোসিস হয়, সিরোসিস থেকে লিভার ক্যান্সার হয় বা লিভার ফেলিওর হয়ে যায়, এবং এরকম টাইপের পেশেন্টেরই তখন লিভার ট্রান্সপ্লান্টেশনের দরকার হয়। শুধু এটা ছাড়াও যারা অ্যালকোহলিক, ক্রনিক অ্যালকোহলিক, যারা মদ্যপান করেন, ক্রনিক্যালি মদ্যপান করেন, তাদের কিন্তু অ্যালকোহলের জন্য, ক্রনিক অ্যালকোহলিজমের জন্য লিভারে এফেক্টেড হয়। এবং এটা হয়তো রাতারাতি হয় না, কিন্তু ওভার দ্য টাইম যারা ধরুন 10 বছর 15 বছর ধরে ক্রনিক্যালি অ্যালকোহলিক, তাদের হয়তো একটা টাইম গিয়ে লিভার ফেল করে, কারণ আমাদের লিভারের ক্যাপাসিটি অনেক, কিন্তু একটা সময় আমরা যদি ওই অর্গানটাকে এতটাই অত্যাচার করতে থাকি তো লিভারও আলটিমেটলি ফেল করবে। ফলে লিভার যখন ফেল করে, আমাদের শরীরে একটাই লিভার আছে, কারণ কিডনি দুটো আছে, চোখ কান
দুটোই আছে, কিন্তু লিভার কিন্তু একটাই আছে। তো লিভার যদি ফেল করে তখন কিন্তু আমাদের লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া কিন্তু কোনো উপায় থাকছে না। ফলে লিভারে কোনো রকম কোনো সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রবলেম, সেটা ফ্যাটি লিভারের আর্লি স্টেজও হতে পারে, সেটা কোনো লিভারের টিউমার হতে পারে আর্লি স্টেজ, সেটা বিনাইনও হতে পারে, বা লিভারের সিরোসিস আর্লি সিরোসিস হতে পারে। এরকম যদি কোনো রকম কোনো ডায়াগনোসিস হয়, আপনার যদি লিভার ফাংশন টেস্টে কোনো ডিরেঞ্জমেন্ট দেখা যায় বা আল্ট্রাসোনোগ্রাফিতে যদি হেপাটোমেগালি দেখা যায়, তাহলে কিন্তু ইমিডিয়েট ডক্টরের সঙ্গে বা আমাদের লিভার ক্লিনিকে এসে যোগাযোগ করতে পারেন। আমরা বেস্ট পসিবল কেয়ার প্রোভাইড করবো। সিমটম হচ্ছে ইনডাইজেশন, আমরা পেটে একটা ভেগ অ্যাবডোমিনাল পেইন, হেভিনেস, পেটে জল জমা, তার সঙ্গে সঙ্গে পেটে জল জমতে শুরু করলে পায়ে হাত পায়ে জল জমতে পারে, চোখ মুখ ফুলে যাওয়া, কাজ করার এনার্জি না পাওয়া, অ্যানিমিয়া, এরকম সমস্যা হতে পারে। থ্যাংক ইউ স্যার। আমার নাম ডক্টর সুমন্ত দে, আমি মানিপাল হসপিটাল ইএম বাইপাসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ রোবোটিক অ্যান্ড অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি। থ্যাংক ইউ।